আমরা চলে এসেছি ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফল অধ্যায়ে। ঠিক আছে, খুব সুন্দর একটা পাঠ। দেখো, বৃত্ত সম্পর্কে তো আমরা প্রায় মোটামুটি এর আগের চ্যাপ্টারে অবগত হয়েছি। এবার আমরা কি করলাম, বৃত্তের ক্ষেত্রফল কি করে বার করব। আমি কি করলাম, প্রথমে একটা বৃত্ত নিলাম। ঠিক আছে, এই বৃত্তের এটা হচ্ছে পরিধি আর একটা কেন্দ্রবিন্দু থাকে। ঠিক আছে, এবার আমি এর ব্যাসার্ধটা নিয়ে নিলাম আর। ঠিক আছে, ফার্স্ট কাজ কী করলাম, আমি এরকম পিৎজার মতো করে সমান সমান টুকরো কেটে নিলাম। ঠিক আছে, সমান সমানভাবে টুকরোগুলোকে কেটে নিলাম। এবার এটা যদি আর হয় তাহলে বলো তো দেখি, এটা তো এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এগুলো তো সব সমানই হবে, আর করে থাকবে। ঠিক আছে, আমি কি করলাম, এবার এই এক পিৎজার 1 নম্বর টুকরো, এটা 2, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7, 8, 9, 10, 11, একটু জোর সংখ্যা করে দিই 12, যতটা ইচ্ছা নিতে পারো। ঠিক আছে, আমি 12টা টুকরো নিলাম আর এই 12টা টুকরোকে আমি এবার নিচে সাজাতে লাগলাম। এই তুলে তুলে আমি নিচে এরকম করে সাজলাম। হলো 1 নম্বর টুকরো। এবার আমি এটাকে এরকম নিচ থেকে লিখলাম। 2 নম্বর টুকরো, এটা হচ্ছে 1, 2 নম্বর টুকরো, এটা হচ্ছে আমার 3 নম্বর টুকরো, আর এটা হচ্ছে আমার 4। এরকম করে আমি সাজাতে থাকলাম। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ইচ্ছা যতটা নেওয়ার আমি 6, 7, 8, 9, 10, 11, 12। এবার একটা জিনিস নোটিস করো তো, আচ্ছা তোমরাই বলো তো দেখি, এটা কত হতে পারে। এটা কি ছিল আমার, এই ধারটা কত, আর, তাহলে এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর একক, এটাও আর একক, আর করে গেল লাস্টে এটাও আর। এখানে কার্ভ দেখা যাচ্ছে, কিন্তু এটা দেখানো আমার সম্ভব হলো না যদি তুমি এগুলোকে ছোট ছোট টুকরোতে পাঠ করতে, এরকম খুব ছোট ছোট নগণ্য টুকরোতে পাঠ করতে, তাহলে এখানে একটা প্রায় অলমোস্ট একটা সরলরেখার মতো দেখা যেত, প্রায় এখানেও একটা সরলরেখার সৃষ্টি হতো। আচ্ছা, তারপর কি হলো, এটা যদি আর হয়, আচ্ছা এটা এর প্রায় সরলরেখার মতো সৃষ্টি হতো, এদিকেও সরলরেখার সৃষ্টি হতো, তা অবশেষে এটা কি হতো, একটা আয়তকার আকার ধারণ করতো, আয়তকার আকার ধারণ করতো। আচ্ছা, এইবার বলো তো, আমার প্রশ্ন হলো যে এই জিনিসগুলো কোনটা, এইটা এইটা এইটা, তো এই জিনিসগুলো এদিকে আছে, এদিকে এখানে আছে, আর এই পারে আছে কিছুটা, এই দুটো এইটা আর এইটা মিলে টোটালটা বৃত্তের পরিধির সাথে সমান। তাহলে একটা সাইড কত হবে, একটা সাইড এই আয়তকার দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করে, তাহলে আয়তকারের দৈর্ঘ্য আমি যদি বার করি তাহলে কি হবে, এই বৃত্তের পরিধির অর্ধেকটা হবে এদিকে, তাহলে আয়তকারের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত, বৃত্তের পরিধি ছিল 2πr বাই দুটো ভাগে ভাগ হয়েছে, তার মানে πr, কাটাকুটিগুলো পেলাম কত আমি, πr। এবার এটা পেয়ে গেলাম আমি আর, তার মানে প্রস্থ পেয়ে গেলাম আয়তক্ষেত্রের কত, আর একক আমি আর দিচ্ছি না, একক হবে, যাই হোক। ঠিক আছে, এবার তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে আমার πr ইন্টু প্রস্থ হচ্ছে কত, আর, তাহলে বর্গ একক। ঠিক আছে, এবার এটা গুণ করলে হচ্ছে আমার πr। আচ্ছা, এটা আমি কার ক্ষেত্রফল পেলাম, এটা আমি আয়তকারের যে কল্পনা, এর টোটাল ক্ষেত্রফল কাকে ভেঙে পেয়েছি, এটাকে ভেঙেছি, মানে এর যা ক্ষেত্রফল হবে এরও ক্ষেত্রফল সমান হবে, তাই এই ক্ষেত্রফলের ফর্মুলাটা আমি অবশেষে বলতে পারি যেটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আমরা অবশেষে পেলাম কি, বৃত্তের ক্ষেত্রফল সমান সমান, বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি, πr² বর্গ একক। ঠিক আছে, এবার আমরা চলে যাব অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এইবার আমাদের হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্ত ছবিটা কীরকম হবে আগে যাক, এইটা হয়ে গেল আমার অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেকটা, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে যদি আর হয় তাহলে গোটাটা হয়ে যাবে 2r, আরটা। আচ্ছা, আর পরিধিটা আগে বলো তো দেখি কাদের মনে আছে,
পরিধির ক্ষেত্রে কী হয়, গোটাটা যদি থাকতো তাহলে কত হতো পরিধি, টু পাই আর হতো তো, কিন্তু যেহেতু অর্ধেকটা আছে তাহলে এটাকে কী করবো, 2 দিয়ে ভাগ করে দেবো, এটা গেল। এবার পরিধি মানে চারদিককার দৈর্ঘ্য, তুমি এই দিককার দৈর্ঘ্য তো নেওয়া হলো, কিন্তু আমার তো এটাও লাগবে, এবার চারদিকটা একটা দিক এটাও তো পড়ছে, তাহলে গোটাটা কত, এটা যদি অর্ধেকটা আর হয় তাহলে গোটাটা হচ্ছে 2r, তাহলে প্লাস 2r। তাহলে কাটাকুটি করে কী পেলাম আমি, পাই আর প্লাস 2r। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা পেয়ে গেলাম। এবার অর্ধবৃত্তের ক্ষেত্রফল কী পাবো, কিছু না, টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত পেলাম, পাই আর স্কোয়ার। তাহলে অর্ধেকটার কী হবে, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পাই আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট যাব, সেটা হচ্ছে এবার যেটা আমরা যাব সেটা হচ্ছে কি, বৃত্তের রিং আকারের ক্ষেত্রফল। একটা রিং আকারে আছে, মানে এরকম করে একটা আছে, এই হচ্ছে রিং আকারের মধ্যে, এই যে এইটুকু জায়গা তার ক্ষেত্রফলের ফর্মুলা কি, এই জায়গাটা, এইটা কথা। তাহলে আমি কি করলাম, একটা ব্যাসার্ধ এখানে পাচ্ছি, একটা ব্যাসার্ধ বাইরের, এটা r1 ধরলাম আর এটা r2। আমি যদি এই গোটাটা সহ ব্যাসার্ধ সহ আমি সবটার ক্ষেত্রফল পার করি, তাহলে আমার কি হবে, পাই r1 তার স্কোয়ার, এটা হলো আমার বাইরের পরিধি নিয়ে আমার ক্ষেত্রফলটা পুরোটা। আমি যদি এবার ভিতরেরটা নিই, এই ভিতরের যদি ক্ষেত্রফল এইটুকুটা বার করি, তাহলে আমার ফর্মুলা কত হবে, পাই r2 তার স্কোয়ার হলো। এবার টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরের এইটুকু ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলে আমার এইটুকু ক্ষেত্রফল পেরে থাকবে। তাহলে রিং আকারের ক্ষেত্রফলটা হচ্ছে, ফর্মুলা হবে কি, টোটাল ক্ষেত্রফল হচ্ছে এটা মাইনাস ভিতরের ক্ষেত্রফল হচ্ছে r2 তার স্কোয়ার। এবার অনেক সময় পাই কমন নিয়ে নিলাম, r1 তার স্কোয়ার, r2 তার স্কোয়ার। আবার অনেক সময় ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা বিভিন্ন রকম আকারে সাজিয়ে নিতে পারি। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ আকার চলে কেউ আবার কোনো ক্যালকুলেশন সুবিধা এ আকারেও লেখা হয়। ঠিক আছে, এরপরে আমরা যাব বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তকলা কোনটাকে বলে, ঠিক আছে, সেটা হচ্ছে ফার্স্ট একটা বৃত্ত আছে আমার, এটা হচ্ছে কেন্দ্র। আমি কী করলাম, একটা ব্যাসার্ধ নিলাম আর একটা ব্যাসার্ধ নিলাম, এই দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ দ্বারা যতটুকু এরিয়া জায়গা পাবো আমি, এটাকে বলা হয়, একটাকে বলা হয় বৃত্তকলা। এরকম অসংখ্য বৃত্তকলা পাবো আমরা। তো অনেক সময় এখানে প্রশ্ন আসে কি, যে এই যে বৃত্তকলা এর ক্ষেত্রফল কত, তোমাকে এই কোণটা বলে দিল আর ব্যাসার্ধ বলে দিল আর ক্ষেত্রফল কত। তাহলে আমরা কি করে বার করবো, দেখো বার করে নিয়ে হলো, আচ্ছা আমি যদি এক পাক ঘুরি তাহলে আমাকে 2 পাই আর বরাবর যেতে হবে, ঠিক আছে। আর টোটাল এই যে এটা যদি আমাকে এই বরাবর ঘুরে থাকে, তাহলে আমাকে টোটালটা একটা বৃত্তের ঘুরতে গেলে আমাকে তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল দূরে যেতে হবে কোণ। তাহলে আমি লিখতে পারি এটা যে 360 ডিগ্রি কোণ ঘুরলে উৎপন্ন করলে বৃত্তের পরিধি কত হতে পারে, বৃত্তের পরিধি হবে কত আমার, 2 পাই আর একক। তাহলে 1 ডিগ্রি কোণ ঘুরলে বা তৈরি করলে যেতে হবে কত, 2 পাই আর বাই 360 ডিগ্রি। এবার এইটুকু অ্যাঙ্গেল আমি ধরে নিলাম থিটা ধরে নাও, বা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছি, বেশি হতে পারে কম হতে পারে, যে দিবে আমি থিটা অ্যাঙ্গেল ধরে নিলাম। তাহলে থিটা ডিগ্রি কোণ অতিক্রম করতে গেলে আমাকে পরিধি যেতে হবে কত, 2 পাই আর বাই 360 ইন্টু থিটা। এটাকে সাজিয়ে লেখায়, থিটাকে পারে থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2 পাই আর একক। তার মানে আমার যে এই যে দৈর্ঘ্যটা আমি বার করবো, তো সেটা দৈর্ঘ্য বার করার প্রসেস হচ্ছে কি, থিটা মানে যেটা কোণ উৎপন্ন করবে সেটা ডিভাইডেড বাই 360 ইন্টু বৃত্তের পরিধি, শেষ। এবার যদি বলতো না, এটা আমার এই বৃত্তরেখাটা পেলাম, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা পেলাম, এটা যদি আমাকে বলতো পুরোটা ক্ষেত্রফল বার করো, তাহলে আবার আমাকে কি করতে হতো, তখন আমাকে লিখতে হতো কেন্দ্রে বা এই কথা 360 ডিগ্রি কোণের জন্য বৃত্তাকার অঞ্চলের ক্ষেত্রফল, কোণের জন্য বৃত্তাকার অঞ্চলের ক্ষেত্রফল কতটা হবে, পাই আর স্কোয়ার। 360 মানে গোটা মানে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে 1 ডিগ্রির জন্য বৃত্তাকার অঞ্চলে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360,
এত বর্গ একক। এবার আমি যদি থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেলের একটা সাংকেতিক চিহ্ন হিসাবে ধরা হলো, থিটার জায়গায় 5 ডিগ্রি 10 ডিগ্রি 50 ডিগ্রি যা ইচ্ছা দিতে পারে। তাহলে থিটা ডিগ্রি কোণের জন্য কি হবে, পাই আর স্কোয়ার বাই 360 ইন্টু থিটা। এটাকে আবার সাজিলি থিটা, তাহলে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। মানে বৃত্তকলার ক্ষেত্রফল যদি বলে তাহলে এটা ফর্মুলা, আর যদি ওই ইটার দৈর্ঘ্য বলে তাহলে এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এবার আমরা চলে আসি অঙ্কের দিকে।